আসসালামু আলাইকুম, আমি মারুফা আইনিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলে। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের নিয়ে এসেছি ঘোষের চর, উত্তরপাড়া, গোপালগঞ্জ সদরে। এখানে একজন প্রান্তিক খামারির বাড়িতে আমি এসেছি। প্রান্তিক খামারি আমাদের অনুরোধ জানিয়েছেন যাতে আমরা তার বাড়িতে আসি এবং তিনি একটি গরু লালন পালন করছেন, সেই গরুটি যাতে আপনাদেরকে আমরা দেখাই। চলুন তাহলে দেখি কেমন গরু লালন পালন করেছেন। চলুন পরিচয় করিয়ে দেই। আমাদের প্রান্তিক খামারি নাইম শেখ, তাই তো? নাম ঠিক আছে? আচ্ছা, আমরা চলে এসেছি না? সামনেই বাড়ি মনে হয়। হ্যাঁ, এই যে পাশে। চলেন যাই। আজকে একটু কি গরমটা বেশি? জি, আজকে মনে একটু হ্যাঁ, তাপমাত্রা একটু বেশি। গ্রামে এসে ওই ঠান্ডা অনুভব করছি না। গাছপালায় ঘেরা ছোট্ট একটা বাড়ি, টিনের দেয়ালে ফাঁক ফোকর। বাড়ির পেছনে তাল গাছে উপচে পড়ছে তাল, পাতার মাঝে দুই একটা আমের উকিঝুঁকি। রান্না শেষে একলা বাসন কোসন, সব মিলিয়ে এক চেনা গ্রামের গল্প। চেনা গল্পের আরেকটি অনুষঙ্গ গ্রামবাসীর আপ্যায়ন। পৌঁছতে দেরি, খাবার দিতে দেরি নেই। বাড়িতে আসতে না আসতেই দেখছি বিশাল আয়োজন। মানে আগে খেতে হবে, তারপরে কাজ করতে হবে। এটা হচ্ছে এখানকার যারা আছেন প্রত্যেকের অনুরোধ, আগে খেতে হবে। আপনারা সবাই ভালো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, যেহেতু এত কষ্ট করে রান্না বান্না হয়েছে এবং আমি শুনেছি এটা হচ্ছে কিসের চুলায়? মাটির চুলায় রান্না হয়েছে। আচ্ছা, মাটির চুলায় যেহেতু রান্না হয়েছে, এটা আর মিস করি কিভাবে? আগে একটু খেয়ে নেই, তারপরে আমরা কাজ শুরু করব। হ্যাঁ, আচ্ছা, কি কি রান্না হচ্ছে? আগে ভাত দেন আমাকে অল্প। হ্যাঁ, অল্প করে। তাহলে নাইম ভাই, আপনার পরিবারে কে কে আছে? আছে, আমি আছি, আমার বড় ভাই আছে, হ্যাঁ, মা বাবা আছে, আর 3 মেয়ে আছে আমার। আচ্ছা, আর তো গরু পালছেন মাত্র একটা? জি, একটা। এবার কোরবানি ঈদের জন্য একটা গরু রেডি করেছেন? হ্যাঁ, একটাই। আচ্ছা, আর দেন কি আছে? ডিমটা আগে দেন। রান্না করেছে কে? এটা আমার ওয়াইফ করছে। বাহ, রংটা দেখেই তো মনে হচ্ছে খুব মজা হবে। দেখি মনে হচ্ছে না? খেয়ে দেখি গোপালগঞ্জের মানুষের হাতের রান্না কেমন। মজাই, এর আগে আমি খেয়েছি, টেস্ট ভালো। বিসমিল্লাহ। আচ্ছা, আমি খাচ্ছি, আপনারা তাকিয়ে আছেন কেন? আপনারাও খান, সবাই একসাথে খায়। দুপুরের সময়ও হয়ে গেছে, সবাই খায় একসাথে। বেশি দিয়ে ফেলেছে। খাওয়া দাওয়া চলছে, আসলে এত মজা হয়েছে, আমরা সবাই মিলেই খাচ্ছি। কিন্তু যে জন্য এসেছি গরু দেখাতে, তো ওটা কিন্তু দেখাবো, একটুখানি অপেক্ষা করুন। পরম যত্নে তৈরি হচ্ছে আজকের মূল আকর্ষণ। পায়ে রঙিন কাগজ, গলায় জরির মালা, আর মাথায় নিজ নামের টুপি। নাইম শেখের বেশ কিছুদিনের সঙ্গী নবাব। কুরবানির উদ্দেশ্যে যেদিন চলে যাবে, কেমন লাগবে তার? মনের কথা না বলতে পারা মুখচোরা নাইম শেখের মনের খবর বোঝা কিছুটা দুষ্কর, তবে না বললেও এই সম্পর্কের বাঁধন তার চোখে মুখে। হাজির করে ফেললাম নাইম শেখের নবাব। মাশাআল্লাহ, চমৎকার একটা গরু। মানে একটি গরুই পালন করছে, কিন্তু দেখার মতো একটা গরু। আচ্ছা, একটা গরু পালন করছেন এটা বুঝলাম না, মানে 3টা 4টা না কেন, একটিই কেন? না, এটা আমার শখের বশে, মানে প্রতি বছর আমি মোটামুটি সুন্দর দেখে একটা গরু পালন করি। আচ্ছা আচ্ছা, প্রতি বছর একটা করে? জি। গত বছর কি ছিল এটা? ওজন কেমন ছিল? কত দামে বিক্রি করেছিলেন? গত বছর এত সুন্দর ছিল না, একটু ছোট ছিল আর কি। আচ্ছা, এবার আর কি এটা আমি এক জায়গায় গেছিলাম, গরুটা দেখে পছন্দ হয়েছে, নিয়ে আসছি। ও, ভয় লাগলো না যে এত বড় একটা গরু নিয়ে আসবো, যদি বিক্রি করতে না পারি তখন কি হবে? না, ভয় বলতে সুন্দর জিনিস তো বিক্রি হয়ে যাবে আশা করি। সুন্দর জিনিস তো বিক্রি হয়ে যাবে। সুন্দর জিনিস নাকি এই যে বিভিন্ন মাধ্যমে দেখছেন যে বড় গরু বিক্রি হয়, বেশি দামে বিক্রি হয়, সেজন্য পালন করা? বলেন তো, সত্যি কথাটা বলেন। না, বেশি দামে বিক্রি হয় এইসব গরু, আসলে অনেক বেশি দামে বিক্রি হয়, কিন্তু আমরা তো অত মূল্য পাবো না, মোটামুটি সামঞ্জস্য বুঝে আর কি দামটা করবো আর কি। মানে আপনি অন্য কারো মতো দাম চাইবেন না, আপনার যে খরচ হয়েছে গরু পালন করতে গিয়ে ওই খরচটার পরে আপনার একটা মানে টার্গেট আছে যে আমি এত হলে
প্রফিট এত হলে আমি ছেড়ে দেব, লাভ এত হলে, তাই না? আচ্ছা, আমরা দামের ব্যাপারে একটু পরে যাই, আমরা আগে একটু গরুটা দেখি, মানে ওর কাছেই যাওয়া যাচ্ছে না। ইচ্ছে ছিল ওকে একটু হাঁটাবো, আমি নিজে হাতে নিয়ে হাঁটবো, কিন্তু ওরে বাবা দেখলেন তো, মানে লম্ফ ঝম্প কি তার। আর দুজন তো ওকে নিয়ে মনে হয় না পারে দুজন। না, এটা কয়েকদিন পর বাইর করছে তো এই জন্য একটু লাফালাফি বেশি করছে, এমনি খুব শান্তশিষ্ট আছে। আচ্ছা, একটু কাছে গিয়ে আমরা দেখাই। আচ্ছা, ওজন কত এই মুহূর্তে ওর? এটার বডি ওয়েট আনুমানিক 800 কেজি প্লাস আছে। 800 কেজি প্লাস হবে? যে একটু কম বেশি হয়তো হতে পারে, বেশি ডিসটেন্স হবে না। আমরা বরং 750 থেকে 800 বলি। জি জি। তাহলে কারণ বেশি হলে তখন খুশি হবে, হ্যাঁ। কিন্তু কম হলে ক্রেতার মন খারাপ হবে, তাই না? জি। আমরা যেহেতু আপনার কাছে স্কেল নেই, কিছু নেই, কিন্তু চোখের দেখায় মনে হচ্ছে 750 থেকে 800 কেজি হবে দেখে। রংটাও সুন্দর, সবকিছু মিলিয়ে ও কিন্তু সুন্দর। পুজ আছে, বাহ। নবাব নামটা কে রেখেছে? নবাব নামটা আমি রাখছি, মানে ওর সৌন্দর্য আর গেট আপের কারণেই রাখছি। হ্যাঁ, একদম নবাবের মতোই কিন্তু। এবং দেখলেন তো কি, মানে কেমন ও লাভ দেয়। সামনে থেকে দেখলাম যে লাফিয়ে লাফিয়ে সে যাচ্ছে, আর মানে ওকে ছাড়লে সব কিছু ভেঙে চুরে ফেলবে। এবার বলেন কি খাওয়ান ওকে? এর খাওয়াচ্ছি মনে করেন এই যে আমার নেপিয়ার ঘাস আছে, এইখানেই দেখতে পাচ্ছেন অনেক ঘাস আছে, তারপর খড় আছে, গমের ভুসি, ধানের কুড়া, বুটের ভুসি, এইগুলা, ভুট্টা ভাঙা। আচ্ছা, এর পাশাপাশি অন্য কিছু? না, অন্য কিছু বলতে আমি 3-4 মাস যাবত ঢাকা থেকে সাইলেজ কিনে এনে খাওয়াইছিলাম। আচ্ছা, জি। হ্যাঁ, এটাই হচ্ছে ওর জি খাবার। জি। প্রতিদিন কতটুকু খাবার খাইয়েছেন ওকে? এটা সব মিলে আমার মানে প্রতিদিন খরচ হয় 500 থেকে 550 টাকার মতো। 550 টাকার মতো? জি। আচ্ছা, এই পুরো খরচ একদম সব কিছু লিখে রাখেন আপনারা? না, আনুমানিক হ্যাঁ, ওদের প্রতিদিন তো খাওয়াচ্ছি, ঠিক আছে, মাস শেষে হয় 16 থেকে 17,000 টাকার মধ্যে যায় আর কি। এর আগে একটু কম যায়, তো এখন একটু বেশি যায়। মানে মাসে কত যাচ্ছে? 16 থেকে 17,000 টাকার মতো। আচ্ছা, 16 থেকে 17,000 টাকা ওর মাসিক খরচ ছিল। আমাকে একটু বলবেন যে আসলে এই খরচটা আসলে কিভাবে হলো? আমার কাছে তো বেশি মনে হচ্ছে, কিভাবে এই খরচটা হলো? একটা গরুতে যেহেতু একটা পালন করে আমি, একটা খরচ একটু বেশি যায়, কারণ আরেকটা গরু থাকলে আমার কিছু হয়তো আর 5-7 হাজার টাকা বাড়াইলে এক খাবারে মোটামুটি 2টা গরু পোষায় যেত আমার। আচ্ছা, এক খাবারে 2টা হ্যাঁ, গরু? একটা গরুর জন্য আমার যে পরিশ্রম করা লাগে, ওই 2টা থাকলেও কিন্তু একই পরিশ্রম হয়তো। দৈনিক কতটুকু পরিমাণে খাবার দিয়েছেন ওকে? এর তাতে 8 থেকে 9 কেজির মতো দানাদার খাবার 2 বেলা দেয় আর কি। যারা দেখছেন, আপনারা যদি কোরবানির গরু কিনতে চান বা একটু গ্রাম সাইড থেকে গরু কিনতে চান, একটি দুটি গরু যারা লালন পালন করছেন তাদের কাছ থেকে যদি নিতে চান, তাহলে নাইম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চমৎকার একটি গরু দেখিয়েছি। এবার আমরা নাইম ভাইয়ের নবাবের প্রাইসটা কত সেটা জানবো। কত প্রাইস? এটা চাওয়া দাম হচ্ছে 8 লক্ষ টাকা। আপনি তো দেখবেন মানে বড় সব খামারিতে সব গরুর মূল্য কিন্তু অনেক বেশি, শাহিওয়াল গরু যেহেতু, এবং ওয়েটও মোটামুটি ভালোই আছে। হ্যাঁ। এজন্য চাওয়া দাম হচ্ছে 8 লক্ষ টাকা, হয়তো আলোচনা সাপেক্ষে কমে ছেড়ে দেবো। কমিয়ে নিয়ে আসবেন? আচ্ছা, আরো অনেকটাই কমানো যাবে ইনশাআল্লাহ। মানে গরু যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার মনে হয় দামে বাড়বে না? জি, এসে সরাসরি দেখবে, আসলে সরাসরি না দেখলে বুঝবে না যে এটা কোন অবস্থানে আছে। এটা দেখার পরে সরাসরি দাম বলে গরুটা ছেড়ে দেবে, কিন্তু ফোনে অনেকে দাম বলে, ঠিক আছে, তাছে বরং যার নেওয়ার ইচ্ছে এসে সরাসরি দেখবে। আচ্ছা, আর নাইম ভাইয়ের গরুর দাম তো নাইম ভাই চাইবে, কিন্তু ওই যে পেছনে ভিড় জমে গেছে তাদের কাছ থেকে একটু জানতে চাই যে নাইম ভাই যে আস্কিং প্রাইস 8 লাখ বললেন, ওনাদের কাছে আসলে মনে হয় কি যে এই গরুটার দাম হওয়া চাই বা এতর মধ্যে হলে বিক্রি হলে ঠিকঠাক? একটু জানি আমরা। চলেন নাইম ভাই, চলেন আমরা একটু যাই দেখি। সবাই আচ্ছা, আপনাদের সাথে একটু কথা বলি। কথা বলার জন্য দাঁড়িয়ে আছে সব। আজকে কথা হবে নবাবকে নিয়ে। আগে বলেন তো, নবাব দেখতে কেমন? খুব সুন্দর, এত সুন্দর করে এখন আমি দেখি। এখনো আপনি দেখেন না? সরাসরি দেখেন? সরাসরি আমি দেখি। হ্যাঁ, ভিডিওতে তো অনেক দেখি। আমি সরাসরি দেখি কেমন লাগছে? এই হেভি সুন্দর, বেশি সুন্দর। কিং প্রাইস চাইলো 8 লাখ টাকা। আপনার কাছে কি মনে হয় এই গরুটার দাম কত হলে ঠিকঠাক বা ক্রেতা নিলেও জিতবে? 8 লাখ টাকা আসলে দেখা যাচ্ছে শাহিওয়াল গরু হিসেবে 8 লাখ টাকা কমই চাইছে। আরো এই গরুটা নিলে কত যে 800 কেজি আছে, 12 লাখ 14 লাখ। সেই হিসেবে প্রান্তিক খামারি হিসেবে একটা গরু লালন পালন করছে, 8 লাখ টাকা চাওয়াটা তো ঠিক আছে। আর স্বাভাবিক যে আমরা যে দোয়া করি যে একটু
ভালো বিক্রিটা হয়ে যায় বাড়ির থেকে। ভালো একটা ক্রেতা নিয়ে যায়, অনেক কষ্ট করে পাওয়া যায়। বাহ, উনি খুব সুন্দর করে কথা বলেন। দেখা যায় কি 700 কেজি একটা শাহিওয়াল 8 লাখ টাকা বিক্রি হয়, আবার 7 লাখেও বিক্রি হয়, 6.5 লাখেও বিক্রি হয়, আবার আপনি বলছিলেন 10-12 লাখ টাকাও বিক্রি হয়। সেটার একটা গুণের একটা ব্যাপার আছে, তাই না? বৈশিষ্ট্যের একটা ব্যাপার আছে। আমরা সবকিছু বাদ দিয়ে যদি আমরা এই গরুটির দাম করি তাহলে কত হয়? মানে আমরা 8 ভুলে যাই। নাইম শেখ চেয়েছেন 8 লাখ, কিন্তু এখন আমরা একটা দাম ঠিক করি যাতে এটা ক্রেতা নিয়ে যেতে পারে। ঠিক আছে, এই গরুটা দেখা যাচ্ছে যে দাম করা হয়েছে, হাঁকানো হয়েছে, সেই হিসেবে 6.5 লক্ষ টাকা যদি কেনা বেচা হয় তাতে দেখা যাচ্ছে প্রান্তিক খামারি খুব একটা আশাবে সামনে একটা পালার যদি কমে বেঁচে তাই গরুতে একটা ভয় আসবে যে এই গরু আসলে তো পাইলে আমরা বেচতে পারি না, এই হিসেবটা আসবে ভিতরে। আর যখন দেখা যাচ্ছে যে এই গরুটা লালন পালন করে 1 বছর খরচ ব্যয় বহল করে যদি দেখা যায় 1 লাখ টাকা 50,000 টাকা ডানি আছে খরচ বাদে, তখন পালার একটা ইচ্ছা আসে। আর যখন দেখা যাচ্ছে এই গরুটা নিয়ে তার একটা বোঝা হয়ে দাঁড়াবে যে আসলে আমি কিভাবে কি করবো, তখন তার দেখতে একটা ঘৃণা আসে যে আমি এত বড় গরু পালছি, আসলে সেই হিসাবে তো গরু বিক্রি হয় না। আচ্ছা, কিন্তু গরুটা 6.5 লক্ষ টাকা হলে আমরা যেভাবে গরু বছর আমরাও কিনি বেশি, কিন্তু এই গরুটা ওই ক্যাটাগরি বিক্রি হবে আশাবাদী। কিন্তু এখন যারা ক্রেতা এদের চয়েস এর উপর নির্ভর করবে, পছন্দের উপর নির্ভর করবে। এখন আমাদের তো মেলা আশা, মানে 6.5 লাখের মধ্যে হলে খামারিও লাভে থাকবে এবং ক্রেতাও লাভে থাকবে। হ্যাঁ, লাভে থাকবে। আচ্ছা, আপনি গরু পালেন না? হ্যাঁ, আমারও গরু তাহলে আছে। দেখে কি মনে হচ্ছে? নাইম শেখ বলছিলেন যে দেখে 800 কেজির উপরে হবে, আমি বলেছি আমি একটা বলি যে 750 থেকে 800 কেজি হবে। আপনার কি মনে হয়? আমার মনে হয় ওই ধারণা ওই 800 কেজি না হলে 10 কেজি কম হবে। হ্যাঁ, 750 750 কেজির উপরে থাকবেই। হ্যাঁ, মানে আর ও দাঁতে কয় দাঁতে আছে নাইম ভাই? 6 দাঁত। 6 দাঁতে আছে। আচ্ছা, তাহলে কোরবানির জন্য একেবারে রেডি আছে, পুরো প্রস্তুত কুরবানি, পুরো রেডি আছে মাশাআল্লাহ। মানে একদম চোখ থেকে মাথা থেকে শুরু করে ব্যাক সাইড পর্যন্ত পুরো একদম গোল, দেখতে সুন্দর। আমার মনে হয় নবাবকে নেয়ার মতো একটি গরু। আপনারা আসুন, নাইম ভাইয়ের সাথে যোগাযোগ করুন, যদি পছন্দ হয় তার সাথে দামাদামি করে আপনারা এই গরুটি কিনলে ভালো হবে। মানে সবাই জিতবে আর কি, ক্রেতাও জিতবে এবং আমার মনে হয় খামারি ভাইও সামনের দিকে আরো গরু লালন পালন করার দিকে আরো আগ্রহ বোধ করবেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই।